এই আমাদের এটা খুব ভালো লেগেছে, ভিডিও শুরুতে দেখেছিলাম, এটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে রোবোরফস্কি হ্যামস্টার। এটা হচ্ছে হাস্কি প্রজাতির একটি হ্যামস্টার। আচ্ছা এটা আচ্ছা বাংলাদেশে তেমন একটা এভেলেবেল পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনার মাসে বাচ্চা খুব কম করে। আচ্ছা, যেমন এটা কিন্তু আমার টেম না, বাট এগুলো তারপর আমি হাতে নিতে এটার নাম পারছি। কি? এটা হচ্ছে পান্ডা হ্যামস্টার, ব্ল্যাক পান্ডা। ব্ল্যাক পান্ডা হ্যামস্টার। হ্যাঁ, ব্ল্যাক পান্ডা। এটা হচ্ছে মাশাআল্লাহ আপনার রাশিয়ান মাশাআল্লাহ। ডরফের প্রজাতির। আচ্ছা আচ্ছা, এটা একদম হচ্ছে ফুল একটি ব্ল্যাক ফুল ব্ল্যাক, একদম ফুল ব্ল্যাক। এরকম কালেকশনস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফুল একদম ব্ল্যাক। এই ব্ল্যাক আর কালারটা পাগুলো কিন্তু अवेलेबल সাদা পাওয়া যায় সাদা, না। হ্যাঁ, পাগুলো পাটা সাদা হচ্ছে সাদা, সাদা। পা সাদা। এটা কিন্তু পান্ডা হ্যামস্টার প্রজাতিরই, আপনার পান্ডা থেকে এই বেবিটা বের হয়েছে। এটা পাটা হচ্ছে সাদা, মুখের এখান থেকে সাদা আছে, আর হচ্ছে ফুল বডি বডি হচ্ছে ব্ল্যাক। ওদেরকে দিলে খাবে? হ্যাঁ অবশ্যই, একটু দিলে আপনার খাইয়ে খাবে। দেখেন, এই যে, খাইয়ে দেখেন। এই যে দেখতেছেন। ওই যে ধরে ফেলছে মনে হয়, এই ধরে ফেলছে। আচ্ছা, এখানে মেল ফিমেল আপনি কি মিলিয়ে দিবেন? হ্যাঁ, মেল ফিমেল মিলিয়ে আমি দিব পেয়ার এগুলো। এক জোড়া প্যারেন্টস তারা বাঁচবে কত বছর যে কিনবে? যদি কেউ এক জোড়া বেবি কিনে, সেটা আপনার মিনিমামলি আপনি 3 বছর পর্যন্ত বাঁচাতে পারবে। আর যদি ভালো আপনার ফুড দেয়, ভালো কেয়ার করে, তাহলে আপনার দেখা যায় 4 বছর পর্যন্ত বাঁচাতে পারে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি। আজকে অনেক দিন পর আপনাদের সকলের অনুরোধে হ্যামস্টারের ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটিতে আমরা দেখব যে বর্তমানে মেহেদি ভাইয়ের কাছে কোন কোন জাতের হ্যামস্টারের কালেকশনস আছে, তিনি কিভাবে এগুলো সেট আপ করেছেন, কত টাকা দাম, কত মাস বা কত বছর বয়স, আপনারা কিভাবে পালবেন, কি কি খাবার খাওয়াবেন, হ্যামস্টার পালনের সুবিধা কি কি, এরা বছরে বা মাসে কয়বার বাচ্চা দেয়, কতগুলো করে বাচ্চা দেয়, বিস্তারিত সবকিছু জানবো আজকে আমরা মাহাদি ভাইয়ের মাধ্যমে। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। ভাইয়া আপনার পরিচয়টা এবং লোকেশন, ফোন নম্বর সহ একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান। আমার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা উদ্যান। ঢাকা উদ্যানের ভিতরে চন্দ্রিমা মডেল টাউন, আচ্ছা আচ্ছা রোড নম্বর 11-তে থাকি আমি। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। আমার ফোন নম্বর হচ্ছে 01830101332। আচ্ছা দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু ফোন নম্বর এবং ঠিকানা দেখতে পাচ্ছেন, আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। ভাইয়া, তো এখন আপনার এই সেটআপে হ্যামস্টার এখন আছে মোট কত জোড়া? প্যারেন্টস আছে কত জোড়া? প্যারেন্টস আছে প্রায় 15 জোড়ার মতো। 15 জোড়া। জি। আচ্ছা, এখন বিক্রির মতো বাচ্চা আছে মোট কতগুলো? বিক্রির মতো বাচ্চা আছে এই মুহূর্তে 12 থেকে 13 জোড়ার মতো। 12 থেকে 13 জোড়া। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা প্রতিটা হ্যামস্টার প্যারেন্টস সম্পর্কে জানবো এবং এদের বাচ্চাগুলো দেখবো এবং দাম সম্পর্কেও জানবো। আচ্ছা, আমরা আগে স্টার্ট করব কোনটা দিয়ে? স্টার্ট করতে পারেন আমার হাতের হ্যামস্টার বেবিগুলো দিয়ে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হ্যামস্টারের বাচ্চা। ভাইয়া, এখানে কোনটা কোন জাতের হ্যামস্টার নাম সহ বলেন। ভাইয়া, এগুলো হচ্ছে সব রাশিয়ান ডরফ হ্যামস্টার। যেমন এটা হচ্ছে অ্যালবিনো হোয়াইট কালার বেবি। আচ্ছা আচ্ছা, এগুলো। আর এটা হচ্ছে আপনার ব্রাউন কালার। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে ব্রাউন কালার। সবই অ্যালবিনো? না, এগুলো হচ্ছে ব্রাউন কালার, অ্যালবিনো চোখ, লাল চোখের। আচ্ছা, আবার এটা হচ্ছে আপনার ওপাল কালার, ওপাল কালার বলে এটাকে। এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার চোখ। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যালবিনো হোয়াইট কালার। অ্যালবিনো হোয়াইট কালার। হ্যাঁ, আপাতত এই 3টা কালারের বেবি আমার কাছে अवेलेबल আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি তো মনে হয় তাহলে খুব অভিজ্ঞ এই লাইনে। মোটামুটি বলতে পারেন, আজকে আমি 3 বছর যাবত এই হ্যামস্টারের জগতে আছি। আচ্ছা ছোট থেকে ধরতে গেলে হ্যামস্টারের আমার খুব শখ। আচ্ছা আচ্ছা, যখন ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে তখন থেকে আমি হ্যামস্টার নিয়ে পালা শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি দর্শকদের উদ্দেশ্যে শুরুতে একটু প্রাইস সম্পর্কে জানাতে চাই যে এখান থেকে যারা বাচ্চাগুলো যারা কালেক্ট করবে বা কিনবে, কোনটা কিরকম পেয়ার বা দাম পড়বে এবং মেল ফিমেল কোনটা কোনটা চিনবে কিভাবে বা বুঝবে কিভাবে, একটু ছোট্ট করে বলেন। ভাইয়া, এখানে হচ্ছে আপনার ওপাল কালার গুলো যদি বেবি নেন, আপনার এগুলো হচ্ছে আপনার 15 থেকে 20 দিন বয়সের বাচ্চা। আচ্ছা কিংবা হাইস্ট গেলে এক মাসের। আচ্ছা, তো এগুলা বেবির বাচ্চা প্রাইস হচ্ছে আপনার 2 থেকে শুরু করে আপনার 2500-3000 পর্যন্ত পেয়ার হয়ে থাকে। পেয়ার। যেমন ওপাল কালার যেগুলো, এগুলো আপনার 2000 করে, অ্যালবিনো যেগুলো এগুলো 2000 করে। কিন্তু এই ব্রাউন কালার যেগুলো এগুলো আবার 2500 করে। এগুলো একটু প্রাইস বেশি। জি। আচ্ছা, এখানে মেল ফিমেল আপনি কি মিলিয়ে দিবেন? হ্যাঁ, মেল ফিমেল মিলিয়ে আমি দিব পেয়ার এগুলো। সব পেয়ার? সব পেয়ারের দামই বলেছি। আচ্ছা আচ্ছা, তো আমরা ভিডিওটা নন স্কিপ করার চেষ্টা করবো। এখন আমরা দেখতে থাকি, একে একে এদের সম্পর্কে আরো জানতে থাকি। এখানে যে প্যারেন্টস গুলো আছে, ভাইয়া এই যে এখানে আসেন, আমরা এই যে আমরা এই আমাদের এটা খুব ভালো লেগেছে,
ভিডিও শুরুতে দেখেছিলাম, এটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে রোবোরফস্কি হ্যামস্টার। এটা হচ্ছে হাস্কি প্রজাতির একটি হ্যামস্টার। আচ্ছা এটা বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনার মাসে বাচ্চা খুব কম করে। আচ্ছা আচ্ছা, একটু একটু বের করে কি দেখানো যাবে বা ধরে একটু দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। আচ্ছা, আমি একটু দেখতে চাই এবং দর্শকদের দেখাতে চাই, একটু ধরে যদি দেখানো যায় তাহলে বেটার হয়। ওরা আসলে ছুটাছুটি অনেক বেশি করে, যার কারণে হাত দিয়ে সরাসরি ধরাই যায় না। আচ্ছা আচ্ছা, ওদেরকে টেম করাটাও আসলে খুব কষ্ট। তবে ওরা মানে ডরফ হ্যামস্টারের মতন না, ওরা আপনার কামড় দেয় না কখনো। ডরফ হ্যামস্টার যেমন ফার্স্টে একটু টেম করা লাগে বেবি, তাহলে দুই একবার একটু কামড় দেয়, বাট ওরা একবারে কামড় দেয় না। ওরা যখন খুশি তখন ধরতে পারবেন, কিন্তু ওরা অনেক লাফালাফি করে, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, তো এটা হচ্ছে হ্যামস্টার জগতের খুবই কিউট একটি হ্যামস্টার, সবচেয়ে সুন্দর একটি হ্যামস্টার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর বাংলাদেশের মোস্ট এক্সপেন্সিভ হ্যামস্টার। আচ্ছা আচ্ছা, তো এটার বাচ্চা কোথায়? হ্যাঁ, এটার বেবি অলরেডি এখন সব সোল্ড হয়ে গেছে, এখন পাবেন না। এগুলো যারা নিবেন তারা প্রি অর্ডার করে রাখতে পারেন চাইলে। আচ্ছা, এই হ্যামস্টার গুলো বাচ্চা দেয় কতগুলো বা কত মাস বা কত বছরে? এগুলা ভাই আসলে আপনার কি, আপনার এগুলা শীতে বেশিরভাগ বেবি করে, গরমে খুব কম করে। আর ওরা হচ্ছে আপনার খাবার আর হচ্ছে প্রাইভেসির উপরে বাচ্চা দিয়ে থাকে। যেমন ভালো প্রাইভেসি না পেলে ওরা বেবি করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা যদি ভয়ে থাকে তাহলে বেবি করে না। আচ্ছা, বাচ্চা কতগুলো করে দেয় বা কত মাসে? ওরা 2টা থেকে শুরু করে আপনার 7টা 8টা পর্যন্ত বেবি দিয়ে থাকে। আচ্ছা, এটা কি মানে কত মাস পর পর দেয় বাচ্চা? এটা তো বললাম, এটা রোবোরফস্কি হ্যামস্টার তো আপনার প্রাইভেসির উপরে ডিপেন্ড করে। যেমন 2 মাস নরমালি 2 মাস পর পর বেবি করে, যদি ভালো প্রাইভেসি এন্ড ভালো ফুডের উপরে রাখতে পারেন ওদেরকে। আচ্ছা আচ্ছা, তো এই সুন্দর একজোড়া হ্যামস্টারের বাচ্চা, এটার বাচ্চা কি রকম প্রাইসে দর্শক কিনতে পারবে? হ্যাঁ, এগুলার বেবি তো এখন মার্কেটে সেল হচ্ছে আপনার 12 করে, বাট আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা 12,000 টাকা পেয়ার। হ্যাঁ, এগুলা 12,000 টাকা করে পেয়ার পড়বে, জোড়া পড়বে বাচ্চা, জোড়া পড়বে বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন। এগুলো কি একই না? হ্যাঁ, এগুলো রোবো একই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নেক্সটে আমরা আর কোনটা কোনটা দেখতে পারি? নেক্সটে আপনার এখানে আছে আপনার হাই মল্টেড। এটা হচ্ছে হাই মল্টেড এর ফিমেল, ও বেবি নিয়ে বসে আছে। আচ্ছা, এটা কোন জাতের? এটা হচ্ছে আপনার ডর্ফ জাতের, রাশিয়ান ডর্ফ জাতের। কিন্তু এটা হচ্ছে আপনার হাই মল্টেড বলা হয় কারণ এটা হচ্ছে কালারটা মিক্স কালার। আর এটাও মোস্ট এক্সপেন্সিভ আপনার ডর্ফ প্রজাতির মধ্যে। সাথে তো অনেক বাচ্চাও দেখতেছি। হ্যাঁ, সাথে একটা বেবি আছে। এই বাচ্চাটা কি সেল করবেন? হ্যাঁ, এটার বাচ্চাও সেল হবে। আচ্ছা আচ্ছা, তো বাচ্চা জোড়া কত পড়বে? এগুলোর বাচ্চা জোড়া হচ্ছে ভাই আপনার 4000 করে। 4000 করে হ্যাঁ, জোড়া, হাই মল্টেড। আচ্ছা, তো এই যে ভাইয়া এর মাঝখানে একটা কথা বলে যে 4000 টাকা জোড়া বা যে 12,000 টাকা জোড়া, এই বাচ্চাগুলো যারা কিনবে, এটা কিনলে মানে বেনিফিটটা কি, মানে তারা কি পাবে বাচ্চা থেকে? ভাইয়া দেখা যায় অনেকে আছে আপনার শখে পালে, তারা দেখা যায় আপনার এক পিস বেবি নিল, নিয়ে আপনি টেম করলো, টেম করে নিজের সাথে আপনার শখ অনুযায়ী রাখলো, পাললো। এটা আসলে তার ঘরে কি আবার বাচ্চা হবে? হ্যাঁ, আপনার সে যদি জোড়া নেয়, জোড়া নেওয়ার পর আপনি এক জোড়া বেবি রাখলো, সেটা আপনার 3 মাস লাগে অ্যাডাল্ট হতে। 3 মাস পর আপনার যখন 3.5 মাস বয়স হবে তখন ওরা মিটিং করবে। মিটিং করার পর আপনার 15 থেকে 20 দিনের মধ্যে ওরা বেবি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সে আবার ভালো দামে সেল করতে পারবে? হ্যাঁ, সে আবার ওইরকম দামে সেল করতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে বেনিফিট। আচ্ছা, তো নেক্সটে আমরা যদি দেখি এই যে সাদা হ্যামস্টার, এটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যালবিনো হ্যামস্টার। আচ্ছা আচ্ছা, অ্যালবিনো হোয়াইট কালার। হ্যাঁ, আচ্ছা, এটার সাথে কি আরেকটা আছে নাকি? না, এটা ফিমেল। আপনার এটার সাথে কয়েকটা বেবি ছিল, এই যে বাচ্চা আছে ভিতরে। হ্যাঁ, আচ্ছা, আমি দর্শকদেরকে বাচ্চাগুলো দেখাই। দেখেন দর্শক, বাচ্চাগুলো মাশাআল্লাহ কত সুন্দর। এই বাচ্চাগুলো জোড়া কত করে সেল হবে? এগুলো হচ্ছে আপনার 2000 থেকে শুরু করে 2500 করে সেল 2500 করে সেল করে। আচ্ছা, তো আরেকটা কথা ডিপেন্ড করে ওদের দাম। অনেকে আছে যে এই অ্যাডাল্ট পেয়ার, সরাসরি অ্যাডাল্ট পেয়ার কিনতে চায়। হ্যাঁ, অ্যাডাল্ট পেয়ার কিনতে চাইলে অ্যাডাল্ট পেয়ারও দেওয়া যাবে, সমস্যা নেই। বাট অ্যাডাল্ট পেয়ার নিতে হলে আপনার বেবি থেকে আপনার কিছুটা দাম বেশি দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরই মাঝখানে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই যে ভাইয়া, যারা হ্যামস্টার কিনবে তারা এটাকে বাসায় নেওয়ার পর করবে কি, বা বাসায় নেওয়ার পর মানে রাখবে কোথায় বা কিভাবে? ওদেরকে আসলে বাসায় নেওয়ার পর যদি কোনো ভালো সেটআপ না থাকে তাহলে ছোট একটা কোনো বক্সে আপনার রাখতে পারবে আপাতত, আচ্ছা, কিছুদিনের জন্য আর কি। কারণ ওদের একটা ভালো সেটআপ না থাকলে ওরা সুন্দরভাবে আপনার ওখানে থাকতে পারে না। ওদের একটা পার্মানেন্টলি ভালো একটা সেটআপ দেওয়া লাগবে। যেমন সেটআপ অনুযায়ী একটা বক্স আপনি দিতে পারেন, যেমন আরএফএল এর বক্স, অথবা আপনার 1 ফিট বাই 1 ফিটের একটা কাচের অ্যাকুরিয়াম দিতে পারেন। আচ্ছা, এটা কি বক্স? এটা এই যে এগুলো আরএফএল এর কার্গো বক্স। আচ্ছা আচ্ছা, এটা তো মানে উঁচা লম্বার মানে চওড়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 30 লিটার। আচ্ছা, এটা কি হ্যামস্টার এটাতে কি ব্রিড করাতে পারবে, থাকতে পারবে? হ্যাঁ, এটা এক জোড়া হ্যামস্টারের ব্রিড করানোর জন্য পারফেক্ট একটি বক্স। এটা হচ্ছে আপনার ডরফের জন্য। যদি আবার কেউ সাইরিয়ান পালেন, যেমন সাইরিয়ান আমি আসলে পালি না,
আচ্ছা, আচ্ছা। ওদের জন্য স্পেস বেশি লাগে। যদি সাইরিয়ান পালেন তাহলে আবার আপনার মিনিমাম 50 লিটারের একটি ট্যাঙ্ক লাগবে। আচ্ছা, তো এই বক্সগুলো দর্শক কোথায় পাবে বা যারা কিনবে? এগুলো আপনার যে কোনো প্লাস্টিকের শোরুমে গেলেই अवेलेबल পাবে, পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো একটা হ্যামস্টারের সেটআপের ক্ষেত্রে আর কি কি প্রয়োজন হয়? একটা হ্যামস্টার সেটআপের ক্ষেত্রে আপনার কিছু খাবারের প্রয়োজন পড়ে, তারপর হচ্ছে একটি ওয়াটার পট, এই ওয়াটার বোতল প্রয়োজন পড়ে। আচ্ছা, আচ্ছা। যেমন এটা মাস্ট লাগবেই। আপনার কোনো ছোট বাটিতে আপনার খাবার পানি দেওয়া যায় না। পানি যদি কোনো বাটিতে দেওয়া হয় তাহলে দেখা যায় আপনার হ্যামস্টার যখন মুখ দিয়ে পানি খাবে তখন নাকে যদি পানি লাগে তাহলে আবার ওই হ্যামস্টারটা বাঁচার চান্স থাকে খুব কম। আচ্ছা, আচ্ছা। যার কারণে এই বোতলটা পানি দেওয়া খুব সেফ। আচ্ছা, আর ভিতরে যে এগুলো কি দেওয়া? এগুলো এই যে ভিতরে এগুলো টিস্যু দেওয়া। অনেকে চাইলে আপনার খড় কাটা দিতে পারে, অনেকে আবার উড চিপস দিতে পারে। আচ্ছা, এগুলো দেওয়ার কারণটা কি? এগুলো হচ্ছে একটা বেডিং ভাইয়া, মানে এটা থাকলে ওরা একটু প্রাইভেসি পায়, একটু লুকানোর জায়গা টাকা পায়। আচ্ছা, আবার যদি লুকিয়ে থাকতে পছন্দ করে? হ্যাঁ, লুকিয়ে থাকতে ওরা খুব পছন্দ করে। আর হচ্ছে আপনার যদি বেবি দেয় তখন আপনার এই জিনিসটা খুব কাজে লাগে। যেমন আমি টিস্যু দেই কেন, টিস্যু দিলে হচ্ছে আপনার কোনো পানি টানি পড়লে ওই পানিটা টিস্যু টেনে নিতে পারবে, হ্যাঁ। কোনো গন্ধ মানে কোনো বাজে স্মেল করবে না। আর হচ্ছে আপনার ওরা আরামসে মানে লুকিয়ে থাকতে পারবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নেক্সট আমরা যদি আরো দেখার চেষ্টা করি, আর আর কোথায় কোথায় আর কি কি বাচ্চা আছে আর একটু যদি দেখতে চাই আমরা। হ্যাঁ, দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছি বাচ্চা দুইটা, এটা কিসের? এটা কোন জাতের? এটা হচ্ছে আপনার ডর্ফ জাতেরই। এটা হচ্ছে আপনার ওপাল কালার বলে এটাকে। এটা অ্যালবিনো থেকে আপনার ওপাল হয়েছে। অ্যালবিনো, এটা হচ্ছে অ্যালবিনো ফিমেল। এটার সাথে জোড়া দেওয়া হয়েছিল একটা ওপাল কালার মেল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এদের মধ্যেও কি ক্রস ব্রিডিং হয় নাকি? হ্যাঁ, ওদের মধ্যে ক্রস ব্রিডিং হয়, কিন্তু ক্রস ব্রিডিং হলো হচ্ছে কি ভাইয়া, আমি যদি দুই রকম কালার দেই না, আপনার 3-4 রকমের কালারের বাচ্চা হয়, কিন্তু মিক্স কালার হয় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মিক্স কালারটা শুধুমাত্র হয় হচ্ছে আপনার হাই মল্টেডের ক্ষেত্রে। হাই মল্টেডটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স। এটার বাচ্চা কত করে? এটার জোড়া কত করে এটার বাচ্চা? এই যে বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো ভাইয়া 2000 করে জোড়া। 2000 করে জোড়া। হ্যাঁ। আচ্ছা, এই যে এই কালারগুলো কি বলে, যে এই কালারগুলো, এটা কোন কালার? এটা হচ্ছে আপনার ওপাল কালার ভাইয়া, ওপাল কালার বলা হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে আপনার কিছুটা চকলেটি টাইপের কালার। আচ্ছা, তো এটা কি হাতে একটু নিয়ে দেখানো যাবে? হাতে হ্যাঁ, নিয়ে? অবশ্যই হাতে নিয়ে যাবে। আচ্ছা, হাত দিয়ে ধরলে কি কামড় দেয়? যেগুলো টেম না থাকে তাহলে হাত দিয়ে ধরলে একটু কামড় দেয়। আচ্ছা, এই যে এখানে একটা বাচ্চা পড়ে গেছে এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো হাত দিয়ে ধরলে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে যদি টেম না করা থাকে, বাট টেম করা থাকলে আর আপনি হাত দিয়ে ধরলে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, আচ্ছা। তো টেমের উপযোগী, এগুলো সব বেবি, এগুলো আপনার কামড় দেবে না, এগুলো আপনি ইজি ভাবে টেম করতে পারবেন। এগুলো আপনি টেম করতে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগে, সর্বোচ্চ 1 সপ্তাহ। আপনি বড়গুলোও টেম করতে পারবেন। আপনি খালি জাস্ট হাতে নিলেন। টেম করার সিস্টেমটা কি? এই যে হাতে নিলাম, হাতে নেওয়ার পর আপনি আদর করতে হবে। হ্যাঁ, একটু আদর করলাম, একটু খাবার টাবার দিলাম, তাহলে পোষ মানবে। হ্যাঁ, অটোমেটিক্যালি ওরা আপনি টেম হয়ে যাবে। যেমন আপনার হাতের ঘ্রাণটা শুনে ওরা অভ্যস্ত হয়ে যাবে, যেটা ওদের জন্য হ্যাঁ ভয়ের কিছু নেই, মানে ভয় পাবে না আর কামড় টামড় তখন আর দিবে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তখন ভাববে যেটা ওর মালিক। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এটা ওদের টেম করা একদম ইজি। আচ্ছা, খুঁটিনাটি সবকিছু জানার চেষ্টা করব হ্যামস্টার সম্পর্কে, আর কারণ দর্শকরা কিন্তু অনেক চায়। তো যেই কারণে এই যেখানে একদম ব্ল্যাক একটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার পান্ডা হ্যামস্টার। খুব সুন্দর, মাশাআল্লাহ। এটা একটু উঠিয়ে দেখান, আমরা দর্শকদেরকে দেখাই। একটা একদম ফুল ব্ল্যাক আছে আর একটা অ্যাশ আছে, অনেক সুন্দর সুন্দর কালার এই সাইডে কালেকশনস। এগুলো হচ্ছে সব অ্যাডাল্ট ভাই। অ্যাডাল্ট? হ্যাঁ, এগুলো সব অ্যাডাল্ট হ্যামস্টার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেমন এটা কিন্তু আমার টেম না, বাট এগুলো তারপরে আমি হাতে নিতে পারছি। এটা হচ্ছে পান্ডা হ্যামস্টার, ব্ল্যাক পান্ডা। ব্ল্যাক পান্ডা হ্যামস্টার? হ্যাঁ, ব্ল্যাক পান্ডা। এটা হচ্ছে আপনার রাশিয়ান ডরফের প্রজাতির। আচ্ছা, আচ্ছা। এটা কি মেল না ফিমেল? এটা হচ্ছে মেল। মেল, জি। আচ্ছা, মেল ফিমেল, অ্যাডাল্ট মেল ফিমেল চেনার উপায় কি আজকে দেখিয়ে দেন। অ্যাডাল্ট মেল ফিমেল চেনার উপায় হচ্ছে আপনার, যেমন এটা মেল, এটা চেনার উপায়টা কি? মেল চিনবে কিভাবে? আপনার মেলের পিছনের সাইডটা দিক দিয়ে একটু দেখতে পারবেন, ফোলা থাকে অলওয়েজ। কোন সাইডটা? পিছনের সাইড সব সময় একটু ফোলা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার খরগোশ যারা পালে তারা জানে যে মেল ফিমেল কিভাবে চেনা লাগে, এটা সেম ওরকম সিস্টেমের। আচ্ছা, আচ্ছা। তো এটা এই যে এই সুন্দর ক্যামেরাতে আর কি হয়তো আমি বুঝাতে পারবো না ধরে, যার কারণে আমি যে নিবে যদি সামনাসামনি আসে তখন আমি ওনাকে দেখিয়ে দিতে পারবো, ইজিভাবে দেখিয়ে চিনিয়ে দিতে পারবো কোনটা মেল কোনটা ফিমেল। সুন্দর এই হ্যামস্টার, তাহলে এটার বাচ্চা কত করে জোড়া পড়বে? এগুলা বেবি সেল করি আমি ভাই 3000 করে। এগুলো হচ্ছে পান্ডা মল্টেড। আচ্ছা, ব্ল্যাক পান্ডা বলা হয় এটাকে। আচ্ছা, আমরা যদি আরো একটি দেখি, ওই যে একদম ফুল ব্ল্যাকটা যদি একটু দেখি আমরা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। এটা হচ্ছে ফুল একটি ব্ল্যাক, ফুল ব্ল্যাক, একদম ফুল ব্ল্যাক। এরকম কালেকশনস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফুল একদম ব্ল্যাক। এই ব্ল্যাক কালারটা কিন্তু পাওয়া যায় না। পাটা হচ্ছে সাদা।
পা সাদা। এটা এটা কিন্তু পান্ডা হ্যামস্টার প্রজাতিরই, আপনার পান্ডা থেকে এই বেবিটা বের হয়েছে। এটা পাটা হচ্ছে সাদা, মুখের এখান থেকে সাদা আছে, আর হচ্ছে ফুল বডি বডি হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, তো এটা প্রাইস কত করে? এটাও কি সেম? না, এটা হচ্ছে আপনার 2200 করে পেয়ার। 2200 করে পেয়ার? হ্যাঁ, পেয়ার। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, হ্যামস্টার বাঁচে কত বছর? আপনার হ্যামস্টার ভাই আপনার যত্নের উপর ডিপেন্ড করে। এক জোড়া প্যারেন্টস তারা বাঁচবে কত বছর যে কিনবে? যদি কেউ এক জোড়া বেবি কিনে, সেটা আপনার মিনিমামলি আপনি 3 বছর পর্যন্ত বাঁচাতে পারবে। আর যদি ভালো আপনার ফুড দেয়, ভালো কেয়ার করে, তাহলে আপনার দেখা যায় 4 বছর পর্যন্ত বাঁচাতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এগুলো তো, এই যে পান্ডা হ্যামস্টার, এগুলো তো এখনো বাচ্চা দেয়নি নাকি? হ্যাঁ, ওগুলা বেবি দিছে, বাট ওগুলা বেবি এখন নাই স্টকে, সব সেল হয়ে গেছে। নেক্সটে পাবে? নেক্সটে আবার পাবে, সমস্যা নেই। আপনার কাস্টমার যারা কোনটা পছন্দ হয় আমাকে আগে থাকতে জানাবেন। বেবি যখন উঠবে আমি তার জন্য রেখে দেওয়ার চেষ্টা করব, যদি ওই কালারটা তাদের পছন্দ হয়। যেমন এটা স্ক্রিনশট, হ্যাঁ, স্ক্রিনশট মেরে রেখে দিতে পারে যে এই কালারের বেবি আমার লাগবে। আচ্ছা, এটা 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 হচ্ছে আপনার অ্যাশ কালার ভাইয়া। অ্যাশ কালার কোন জাত? হ্যাঁ, এটা হচ্ছে আপনার রাশিয়ান ডর্ফ। রাশিয়ান ডর্ফ? হ্যাঁ, আমার এখানে যা আছে ভাই বেশিরভাগই রাশিয়ান ডর্ফ। আমি আসলে সাইরিয়ান পালি না। হ্যামস্টারের প্রজাতি 3টা হয়। কোনটা পালনের সুবিধা বেশি? কোন হ্যামস্টার? এখন যে যেটা পালে, যেমন আমি তো আপনি সাজেস্ট করবেন কোনটা? কারণ দর্শকরা আমার আপনার হিসেবে ভিডিও দেখবে, আপনি যেটা পালেন সবাই কিন্তু সেটাই পালতে চাবে। হ্যাঁ, আমি আপনি ভালো দেখে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনার রাশিয়ান ডর্ফটা পালি হচ্ছে, এটাতে দুইটা সুবিধা আছে। যেমন এটাতে স্পেস কম লাগে, আর হচ্ছে এই হ্যামস্টারটা ছোট হওয়ার কারণে এটা দেখতে অনেকটা কিউট লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন সাইরিয়ান প্রজাতির একটা হ্যামস্টার আছে, এটার তুলনায় সবচেয়ে বড় হ্যামস্টার। ওটার জন্য স্পেস বেশি লাগে, ওদের ফুড বেশি লাগে, আর ওদের আপনার যেখানে রাখবেন ওই জায়গাটা ক্লিন করতে হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। যেমন ওদেরটা আপনার 10-15 দিন পর পর ক্লিন করলেও কোনো আহামরি গন্ধ করে না, মানে বাজে স্মেল করে না। কিন্তু আপনার সাইরেনেরটা আপনার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ক্লিন না করলে একটা বাজে স্মেল আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বেটার হবে আমার হিসেবে বেটার হবে এটা। আবার সাইরেনটা হচ্ছে কি আপনার কামড় দেয় না সহজে, আপনি টেম না করলেও কোনো কামড় দেবে না, বাট এটা একটু টেম করাই লাগবে। মাসলি এটা টেম করা লাগবে, না হলে আপনার একটু হলেও কামড় দিবে। আচ্ছা, এটা যখন একবার আপনার হাতের ঘ্রাণ শুনে অভ্যস্ত হয়ে যাবে, তখন আর হচ্ছে আর কোনো কামড় টামড় দিবে না, কোনো বাইট করবে না। আচ্ছা, তো এটার পেয়ার কত করে? এটা হচ্ছে আপনার 2200 করে। 2200 করে? হ্যাঁ, 2200 করে। আচ্ছা আচ্ছা, অ্যাশ কালার। এখানে আরো আছে আপনার হচ্ছে ব্রাউন কালার। টেম করে নেওয়াই ভালো আমি মনে করি। মানে টেম করে নেওয়াটা হচ্ছে ভালো। অনেকেই চায় যে একটু কম স্পেসে, একটু কম ঝামেলায় যেটা ভালো হয়, কিন্তু এটাই চায়। তাহলে এটা হচ্ছে ব্রাউন কালার। এটা কি কালার বলে? ব্রাউন কালার। ব্রাউন কালার? হ্যাঁ, অ্যালবিনো ব্রাউন কালার। এটা হচ্ছে লাল চোখ। লাল চোখ ব্রাউন কালার? ব্রাউন কালার। এই কালারটা অনেক সুন্দর একটা কালার। আমার বেশিরভাগ কাস্টমার এই কালারটা বেবি খুঁজে, বাট সবসময় এই বেবিটা উঠে না। আচ্ছা আচ্ছা, আমার কাছে ওই প্যান্ডা কালারটা আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, পান্ডা এটা অনেক ভালো একটা সুন্দর একটা কালার। পরে এই যে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে আপনার হাই মল্টেড বলে। এটা হচ্ছে হাই মল্টেড। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্রাউন হাই মল্টেড। আচ্ছা, হাই মল্টেড, এটা মানে এটা কি, মানে এটা স্পেশালিটি কি? এটা স্পেশালিটি হচ্ছে ভাই, এটা হচ্ছে আপনার দুই রকমের কালার হয়। একটা হচ্ছে হোয়াইট, এন্ড হোয়াইটের মধ্যে আপনার অন্য যে কোনো একটা কালার আসবে। যেমন এটার মধ্যে হোয়াইটের মধ্যে আপনার ব্রাউন কালার আসছে, এটাকে ব্রাউন পান্ডা হাই মল্টেড বলে। আচ্ছা আচ্ছা, এটা পুরোটা মিক্স একটা কালার। আচ্ছা, খাবার এই ব্রাউন পান্ডাটা আপনার হাই মল্টেডটা হচ্ছে আপনার अवेलेबल পাওয়া যায়, এই প্রজাতিটা খুব কম হয়। মানে এটা দেখা যায় আপনি দুইটা যদি আপনি হাই মল্টেড জোড়া দেন, তখন একটু রিস্ক থাকে, বেবি খুব কম উঠে। এই কারণে হাই মল্টেড পেয়ার দিতে হয়। আপনি একটা হাই মল্টেড, একটা হচ্ছে যে কোনো একটা নরমাল হ্যামস্টার দিয়ে আপনি পেয়ার দিতে হয়। তখন দেখা যায় এই কালারটা খুব দেখা যায়, যদি আপনার হাইস্টলি একটা আসবে 5টা বাচ্চা থেকে, যদি 5টা বেবি হয় তখন একটা বাচ্চা আসে এরকম। আচ্ছা আচ্ছা, এখানে কি কি খাবার আছে এখানে? এগুলো কি? এগুলো হচ্ছে ভাই চীনা কাউন, এগুলো মিক্স করা। এগুলো কি হ্যামস্টারের প্যাকেট খাবার? না, এগুলো হ্যামস্টার প্যাকেট খাবার না, এগুলো আমি আসলে নিজে তৈরি করে খাওয়াই। এই যে এখানে আছে আপনার সব খাবার। এইটা কি? এটা কি যে ভিতরে নড়তেছে, এটা কি? এটা হচ্ছে আপনার সুপার ওয়ার্ম। ওরে বাবা, এটা আসলে সুপার ওয়ার্ম। এটা অনেকে, এটা পোকা এক ধরনের, কিন্তু এটা অনেকে ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছু নেই, ওদেরকে আমি হ্যামস্টার নিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে শুধু হ্যামস্টার খায় না, আপনার সব পশু পাখি খায়। আর এটা হচ্ছে আপনার এইগুলো কি পুষ্টিকর একটি খাবার। আপনি কিনেছেন নাকি আপনি? এগুলো আমি নিজেই চাষ করি। চাষ করেন? হ্যাঁ। চাষ করার সিস্টেম কি? এটা চাষ করার সিস্টেম হচ্ছে আপনার এইখান থেকে একটা একটা করে এই পোকাগুলো আপনার একটা ছোট কৌটাতে রাখতে হয়। রাখার পর ওদেরকে দেন তো দেখি, ওদেরকে দিলে খাবে? হ্যাঁ, অবশ্যই দিলে আপনার খাইয়ে দেখাবে। এই যে খাইয়ে দেখান, এই যে দেখতেছেন, ওই ধরে ফেলছে মনে হয়, এই ধরে ফেলছে। আচ্ছা, বাচ্চারাও খায়? হ্যাঁ, বাচ্চারাও খায়। আচ্ছা, এই স্বাস্থ্যের জন্য ভালো? এটা হচ্ছে আপনার ওদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তবে এটা আপনার প্রত্যেক সপ্তাহে 1টা থেকে 2টা দিতে হবে একটা হ্যামস্টারকে। একটা থেকে 2টা সপ্তাহে একবার? হ্যাঁ, একবার, 1টা থেকে 2টা। বেশি দেওয়া যাবে না? না, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে আবার ক্ষতিকর, মানে এটার মধ্যে অনেক ফ্যাট আছে, তো যার কারণে প্রবলেম করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইগুলো তো চাইলে অনেকে চাইলে কিন্তু কিনতে পারবে।
হ্যাঁ, এটা চাইলে কিনতে পারে। এগুলো আপনার 3 টাকা করে পার পিস। 3 টাকা করে পার পিস। হ্যাঁ, আচ্ছা, আপনি এটা হচ্ছে আপনার বড় কাছ থেকে সাইজেরটা। এগুলো কি আপনার কাছ থেকে কিভাবে কিনতে? হ্যাঁ, মানে আমার এটা কাছ কি থেকে চাইলেও কিনতে কিভাবে পারেন। কিভাবে সেল করেন? এটা কি কেজি দরে সেল? না, না, এটা কেজি ধরে না, এটা আসলে আমি পিস হিসেবে সেল করি। পিস হিসেবে সেল হ্যাঁ, করেন? পার পিস 3 টাকা করে। যদি কেউ আবার বেশি কোয়ান্টিটি নেয় সেক্ষেত্রে আবার দেখা যায় দাম আর একটু কম রাখা যাবে। আচ্ছা, এটা তো সপ্তাহে একবার দিতে হয়, অত হ্যাঁ, এটা বেশি প্রয়োজনও নাই কেন? হ্যাঁ, অত বেশি প্রয়োজন নাই, বাট আমার মতন যাদের আবার বেশি কোয়ান্টিটি হ্যামস্টার আছে আচ্ছা আচ্ছা তখন তাদের মানে বেশি লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমি বেশিরভাগই আপনার খাওয়াই শুধুমাত্র ছোট ছোট বেবিদেরকে, আর হচ্ছে আপনার অ্যাডাল্ট গুলোকে। যখন আপনার পেয়ার দেওয়ার পর ফিমেলটা প্রেগনেন্ট হবে তখন ওদের পুষ্টির জন্য আমি এইটা দিয়ে থাকি, এই পোকাটা। এটা ওদের মানে বেবির জন্য খুবই ভালো, হেলদি। আচ্ছা, তাহলে তো বোঝা যায় যে আপনি খুব অভিজ্ঞ একজন ব্রিডার। জি ভাইয়া, এগুলো হচ্ছে আপনার পিউপা বলা হয়। এটা হচ্ছে আপনার এই সুপার ওয়ার্ম থেকে হয়। সুপার ওয়ার্মকে আপনার যখন একটা একটা করে আপনার আলাদা ছোট বাড়িতে রাখা লাগে। ছোট বাড়িতে রাখার পর আপনি 10 থেকে 15 দিন পর এই পিউপাটা হয়। যে এই সুপার ওয়ার্ম থেকে আপনার এই পিউপাটা হয়ে থাকে, যে এটা হচ্ছে সুপার ওয়ার্ম। এটা আপনি 10-15 দিন পর এরকম হয়ে যায়, তারপর আপনার এই পিউপাটা হয়। এটা হচ্ছে পিউপা। এটা থেকে আবার 10-15 দিন পর আপনার হচ্ছে এই বিটল পোকা তৈরি হয়। এটা হচ্ছে বিটল পোকা। এটা হচ্ছে আপনার সুপার ওয়ার্ম থেকেই তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এগুলোও খাবে? হ্যাঁ, এটা আসলে আমি খাওয়াই না, এটা খাওয়ার জন্য না। এটা হচ্ছে কি ওরা আবার এখানে থাকে, ওদেরকে আপনার খাবার দেওয়ার পর আপনার ওরা এখানে ডিম দেয়। ডিম দেওয়ার পর এই ডিম থেকেই আবার হচ্ছে আপনার সুপারওয়ার্ম তৈরি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এইগুলো সিস্টেম? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই পোকার সিস্টেম, মানে পোকা ব্রিডিং এর সিস্টেম। আচ্ছা, তো এই খাবার এগুলো তো সব জায়গায় কিনতে পাওয়া যাবে? হ্যাঁ, আপনার এই খাবার আমি নিজে তৈরি করে দেই, কেননা মানে অনলাইনে অনেক খাবার পাওয়া যায় হ্যামস্টারের, বাট ওগুলো অনেক এক্সপেন্সিভ। এখন আমি নিজে হ্যামস্টারের খাবার তৈরি করে দিই, নিজে ফ্রেশ খাবার কিনে এনে আমরা সবগুলো খাবার একসাথে মিক্স করি। মানে মিক্স করে আমি নিজে একদম উপযুক্ত যেটা হ্যাঁ, প্রয়োজন, যেটা প্রয়োজন, যেটা ভালো খাবার, যেটা ভালো মানে ওদের জন্য পুষ্টিকর, সেই খাবারগুলো বেছে বেছে আমি একসাথে মিক্স করে আমি ওদেরকে দেই। আচ্ছা, এগুলো কি চাইলে আপনার কাছ থেকে কিনতে পারবে? খাবার চাইলেও আমার কাছ থেকে কিনতে পারে, চাইলে সমস্যা নাই, এটা দিতে পারবো আমি। না, মানে আমি মনে করি যেহেতু আপনি পালেন বা আপনার যেহেতু অভিজ্ঞতা আছে, আপনি যেহেতু জানেন, জি, তো আমি মনে করি আপনার কাছ থেকে তো কিনলে তাহলে ভালো হয়, তাই না? হ্যাঁ, যদি কাস্টমার বলে যে তারা ভালো খাবার চিনে আনতে পারবে না, যদি বলে আমাকে যে ভাই আপনি একটু ভালো খাবার সাজেস্ট করে দেন, কোনটা কোনটা দিতে হবে বা আপনি কিনে দেন, সেক্ষেত্রে দেখা যায় আমি তাদেরকে কিনে দিলাম, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। ওদেরকে সপ্তাহে আবার মাঝে মধ্যে আপনার ডিম দিলে ভালো হয়। ডিম সিদ্ধ করে সাদা অংশটা দিতে হয় মাঝে মধ্যে, যারা আবার সুপার ওয়ার্ম পালে না। মানে অনেকে আছে যে পোকাটাকে ভয় পায় বা ঘৃণা করে, দেখা যায় রাখতে চায় না, ফ্যামিলি প্রবলেম, তখন দেখা যায় তারা প্রত্যেক সপ্তাহে আপনার সেদ্ধ মাংস দিল একটু করে, অথবা আপনার ডিম সিদ্ধ করে দিতে পারে। এটা হচ্ছে আপনার এক্সট্রা পুষ্টির জন্য ভালো, মানে এটাতে এক্সট্রা একটা পুষ্টি হবে হ্যামস্টারের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা কিন্তু খুঁটিনাটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই জানলাম আজকে এই হ্যামস্টার সম্পর্কে। কিভাবে এদের যত্ন নিতে হবে, কোন কোন জাতের হ্যামস্টার আছে, কোনটার পেয়ারের দাম কিরকম, আপনারা কিভাবে এদের টেক কেয়ার করবেন, খাবার কিভাবে তৈরি করবেন বা কোথা থেকে কালেকশন করবেন, বিস্তারিত সবকিছু আজকে জানানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আজকে এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিও আমরা যথেষ্ট বড় করে ফেলছি, আর বড় করতে চাচ্ছি না। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের ভালো মানের ভালো কোয়ালিটির কারো যদি হ্যামস্টার প্রয়োজন পড়ে তারা যোগাযোগ করবেন মাহাদি ভাইয়ের সাথে। বিস্তারিত ফোন নম্বর, ঠিকানা সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে লিখে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।